আছে, আমাদের লালটা আর দরকার নেই। এই যে এই ভিতরে যে লালটা আছে না, এই লালটা আর দরকার নেই। তো ওই লালটা আমরা রিমুভ করে দিব। জাস্ট এই যে কন্টেনারে এখানে ক্লিক করে দেন এই যে রিমুভ দিস উইজেট এটাতে ক্লিক করলে এই যে রিমুভ হয়ে গেল। ঠিক আছে, এটা ব্লারই আসতেছে এখানে, এবার ঠিক আছে, ব্লার আসতেছে ওকে। তাহলে তাহলে এখন আমার হট রিলোড দিলে দেখবো যে এই লেখাটা মাঝখানে আসছে, তাই না? আর এই যে কন্টেইনারটা আছে হলুদ কন্টেইনার, আমরা এই হলুদ কন্টেইনার নিয়ে কাজ করবো। হলুদ কন্টেইনারটা কোনটা? এই যে এইটা না, এই কন্টেইনারের হাইট আছে কত 200, এগুলো সব ঠিকঠাক। কিন্তু এখানে কী দেওয়া আছে? কালার দেওয়া আছে, তাই না? তো আমরা কি করব, ডেকোরেশন দিব। ডেকোরেশন দিয়ে বক্স ডেকোরেশন দিব। তো ডেকোরেশন কি? ডেকোরেশনের লোক ডাক দিয়ে নিয়ে আসি, তাই না? ডেকোরেশনের লোক ডাক দিয়ে সাজানোর জন্য। সো কন্টেইনারে সাজগোজ টেক্সটের কিছু ইয়া ছিল না, কালার ছিল, শ্যাডো ছিল, ঠিক আছে, ছিল না এগুলা? তো ওই জিনিসগুলা কন্টেইনারেও আছে। তো এর মধ্যে ডেকোরেশন একটা, ঠিক আছে। তো ডেকোরেশন যদি ইউজ করি তাহলে কালারটা আর ইউজ করা যাবে না এখানে। কালারটা যতক্ষণ থাকবে ততক্ষণ এই যে এইখানে এরোটা দেখবে দেখাবে কালার ইকুয়াল নাল অর ডেকোরেশন ইকুয়াল নাল। তার মানে হলো কালার নাল হইতে হবে অথবা ডেকোরেশন কী হইতে হবে? নাল হইতে হবে, মানে যে কোনো একটা থাকা যাবে না, বুঝেছে? এরা যে কোনো একটা থাকলে কি এই এরোটা আছে। তার মানে ডেকোরেশন থাকলে কালার ইউজ করা যাবে না, তার মানে আমরা কালার কমেন্ট করে দিলাম। ওকে, তাহলে কালার কমেন্ট করে দিলাম। তাহলে কমেন্ট করার সাথে সাথে হট রিলোড দেই, দেখবো যে এটা আমার কালারটা কিন্তু চলে গেছে, তাই না? তাহলে এই ডেকোরেশনে কি কি আছে এটা দেখি। ডেকোরেশনের উপর যদি হোভার করি তাহলে দেখবো কি কালার দেখবো, ইমেজ দেখবো, বর্ডার দেখবো, ঠিক আছে। তারপরে বর্ডার রেডিয়াস, বক্স শ্যাডো, গ্রেডিয়েন্ট আছে, আবার কি আছে, ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড, ওটা লাগে না। শেপ আছে, শেপটা লাগে, শেপ লাগে, গ্রেডিয়েন্ট লাগে, বক্স শ্যাডোটাও মাঝে মধ্যে লাগে, বর্ডার রেডিয়াসটা তো সব থেকে বেশি লাগে, আর বক্স বর্ডারটা যেটা আছে সেটাও লাগে আর কি। ইমেজটা একটু কম লাগে। ইমেজ মানে হলো ওই যে হলুদ যে বক্সটা ছিল না, ওর মধ্যে একটা ছবি দেখানো, ব্যাকগ্রাউন্ডে একটা ছবি থাকবে আর সামনে টেক্সট থাকবে বা অন্য উইজেট থাকবে, এরকম দরকার হলে এখানে ডেকোরেশনে ইমেজ দেওয়া যায়। আর কালারটা দেখবো, তাহলে কালারটা দিব আমরা এখানে, তাই না? ডেকোরেশনের ভিতরে কালার দিলাম, দেখ আবার কিন্তু সেম কালার চলে আসলো না? আচ্ছা, তাহলে বক্স ডেকোরেশন, তো ডেকোরেশন লিখে দেন বক্স ডেকোরেশন ইউজ করতেছি আমরা। বক্স মানে হলো একটা বক্সের মতো থাকবে এর ডেকোরেশন, কিন্তু ওটার শেপ চেঞ্জ করা যায়। তাহলে এখন হলো আমরা শেপটা চেঞ্জ করি। তাহলে শেপটা চেঞ্জ করার জন্য শেপ লিখে বক্স শেপ ডট যদি আমি সার্কেল দিই তাহলে এখানে দেখবো এটা কি গোল হয়ে গেছে। মানে মাত্র যে কন্টেনারটা কি ছিল, স্কোয়ার ছিল, সেটা এখন একটা সার্কেল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আর কি কি আছে বক্স শেপে? তাহলে বক্স শেপ ডট কি আছে, রেক্ট্যাঙ্গেল আর সার্কেল দুইটাই আছে, আর আরেকটা ভ্যালু সেটা কোনো না লিস্ট আর কি। তো রেক্ট্যাঙ্গেল আর কি সার্কেল, এই দুইটাই জিনিস। রেক্ট্যাঙ্গেল দিলে কি হবে? রেক্ট্যাঙ্গেল আসবে। সার্কেল দিলে কি আসবে? সার্কেল আসবে। মানে বাই ডিফল্ট আসলে কন্টেইনারে কী থাকে? রেক্ট্যাঙ্গেল দেওয়া থাকে, ঠিক আছে। সো রেক্ট্যাঙ্গেলটাই থাক। তারপর আমরা কি দিব? বর্ডার দেখব, ঠিক আছে। বর্ডার না, বর্ডার রেডিয়াস দেখব। তো আমরা কি ইউজ করছি? রেক্ট্যাঙ্গেল ইউজ করছি, তাই না? বর্ডার রেডিয়াসটা বলতে এই যে বর্ডার কোনাগুলো আছে না, এই যে কোনাগুলো, এগুলো কি সুচ হয়ে আসে না? যদি আমার এমন কিছু দরকার হয় যে ওটা কার্ভ হয়ে থাকবে, একটু বাঁকা হয়ে থাকবে, তাহলে দেখতে ভালো হবে না? তো ওইটার জন্য আমরা কি করি? বর্ডার রেডিয়াস ইউজ করি। তাহলে বর্ডার রেডিয়াস লিখে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার লিখে মনে করো এখানে আমি কী দিলাম? 8 দিলাম, ঠিক আছে। 8 দেওয়ার সাথে সাথে দেখবো এই যে বক্সটা আছে কোনাগুলো কি রাউন্ড হয়ে গেছে, মানে রাউন্ডেড বর্ডার পেয়ে গেছি, মানে কমা দিয়ে রিশেপ করে নিই। তাহলে শেপে আসলে কি করতেছি? যদি আমি সার্কেল দিই তাহলে আবার এই রেডিয়াস মেডিয়াস কিছুই খাবে না, আর তাহলে রেডিয়াসটা আর দেওয়া যাবে না, এই যে এরর আসবে, তখন বুঝতে হবে যে এগুলো দেখলে বুঝতে হবে একটা দিলে আরেকটা দেওয়া যাবে না, ঠিক আছে। মানে সার্কেল দিলে আবার বর্ডার রেডিয়াস দেওয়া যাবে না,
আবার বর্ডার রেডিয়াস দিলে সার্কেল শেপ দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কি রাখি, রেক্ট্যাঙ্গেল হিসেবেই রাখি। আর যে বর্ডার রেডিয়াসটা আছে ওই বর্ডার রেডিয়াসটাকে 8 করে দিই। ওকে, ক্লিয়ার বন্ধু? তারপরে আসি হলো বর্ডার, ঠিক আছে? তাহলে বর্ডারে কি আছে, এই যে চতুর্দিকে যে বর্ডারগুলো আছে না, এই বর্ডারগুলোতে আমরা কালার দিই, ঠিক আছে? তাহলে বর্ডার ডট অল লিখি আসলে। তো বর্ডার ডট অল লিখলে হয় কি যে চতুর্দিকেই কালারটা আসবে, ঠিক আছে? আমরা এটা দিলে দেখবো যে বাই ডিফল্ট একটা ব্ল্যাক কালার চলে আসছে, ঠিক আছে? অল দিলে তো অলের ভিতরে তো আরও জিনিস আছে, কালার আছে, উইথ আছে, স্টাইল আছে, সলিড স্টাইল দিব নাকি স্ট্রোক অ্যালাইন, মানে হ্যাঁ, এই যে অলের ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে এগুলোকে। তাহলে বর্ডার দিলে সাথে সাথে আমার কি আসলো, এখানে কিন্তু এই যে কালো একটা বর্ডার চলে আসছে, তাই না? তাহলে এখন এটার কালার দিব আমরা। তো কালার্স ডট ব্ল্যাক তো অলরেডি আছে বাই ডিফল্ট, তো ব্ল্যাক দিলাম। তারপর হলো উইথটা দিব, উইথ বর্ডারের যে উইথটা মানে কতটুকু চ্যাপটা হবে আর কি। তো বাই ডিফল্ট 1 মনে হয়, এটা ওই ওভার করলে দেখতে পারবি এই যে 1, ঠিক আছে? ডিফল্ট 1 আছে। এটাকে আমরা যদি 2 করে দিই তাহলে দেখবো যে বর্ডারটা কী হবে, মোটা হয়েছে, তাই না? তা আমরা যদি আরও বাড়ায় দিই, 5 করে দিই, 5 করে দিলে এটা আরও কি বাড়ছে না, আরও বাড়ছে, ঠিক আছে? 5ই থাকা আপাতত। তবে আসলে এত দিই না, আসলে বর্ডার আসলে আরও কমায় দিই, 0.1 0.2 বা 1 দিয়ে রাখি, এরকম 0.3 দিয়ে রাখি, যাতে বর্ডারটা খুব শুরু হয়, বা 1 দিয়ে রাখি, বাই ডিফল্ট 1 যেটা আছে ওইটাই দিয়ে রাখি, ঠিক আছে? এটা হলো বর্ডারের উইথ, ঠিক আছে? আবার অলের মধ্যে যদি আবার হোভার করি তাহলে দেখবো যে স্টাইল দেওয়া আছে। এটা কিন্তু টেক্সট স্টাইল না, এই স্টাইল কিন্তু ওই যে বর্ডারের প্রপার্টি স্টাইল। তাহলে এটা লেখার সাথে সাথে আমার বর্ডার স্টাইল সাজেশন দিবে। তো এখানে কি কি আছে, বর্ডার স্টাইল আছে, দিয়ে ডট লিখে এখানে আছে সলিড আছে, নান আছে। তা আমি যদি নানে ক্লিক করি তাহলে বর্ডারটা আর দেখাবে না, ঠিক আছে? আবার যদি সলিডে ক্লিক করি তাহলে কি বর্ডারটা দেখাচ্ছে। এগুলো কিন্তু অপশনাল, স্টাইল দেওয়া তারপরে উইথ দেওয়া এগুলো হলো অপশনাল, কিন্তু কালার দেওয়াটাও অপশনাল। কালারও যদি না দেই তাহলে কি কালো কালারের একটা বর্ডার চলে আসবে। ওটা আমরা যখন ইনিশিয়ালি করব, বর্ডার ডট অল লিখে হটরিলোড দিব। যদি কোনো ভ্যালু না চাই তো হটরিলোড দিয়ে দেখবো যে কালার আসে কিনা, পরে চাইলে কালার দিলাম আস্তে ধীরে, ঠিক আছে? তারপরে হলো স্ট্রোক অ্যালাইন। তো এটার যে কাজ কি, এটা আসলে আমিও জানি না এটা কি হইলো, কিছুই তো বোঝায় না। উপরের বর্ডারটা শুরু হয়ে গেল, নিচে হয়ে গেল, থাক, এটা আমাদের দরকার নেই। বাঁকা হয়ে গেছিল। চাপ, তাহলে ডেকোরেশনের মধ্যে কি কি দেখলাম, কালার দেখলাম, শেপ দেখলাম। শেপটা চেঞ্জ করে দিলে পুরো সার্কেল হয়ে গেল না? তো এগুলো দিয়ে কিন্তু অনেক জোস কাজ করা যায়। এই কারণে কন্টেনারটা আমার খুব পছন্দের, মানে বাটনও বানাই আমি কন্টেনার দিয়ে, কারণ কন্টেনার দিয়ে বাটন বানানো ইজি, রাদার দেন একটা নর্মাল একটা বাটন, এলিভেটেড বাটন ইউজ করা। ও ফ্লোটিং অ্যাকশন বাটন তো জাস্ট নিচেই থাকে, ক্লায়েন্ট বললো উপরে একটা বাটন দরকার, একটা পেজের মধ্যে একটা বাটন দরকার, তখন তো ওটা ওইভাবে তো মিলবে না, ঠিক আছে? ডিজাইনের সাথে মিলবে না, যে ডিজাইনের যেটা থাকবে। তো ডেকোরেশনে আর কি কি আছে, কালার আছে, ইমেজ, বর্ডার দেখলাম আমরা, বর্ডার রেডিয়াস দেখলাম, তাই না? এখানে সব থেকে বেশি কাজে লাগবে হলো বর্ডার রেডিয়াস, কালার, তারপর হলো গ্রেডিয়েন্ট, ঠিক আছে? তারপর হলো শেপ, এগুলা খুব কাজে লাগবে। সো আমরা তার মানে হলো আমরা যে বাইরে যে কন্টেনারের মধ্যে ডিরেক্ট কালার দিতাম সেটা আর দিব না, কারণ ওই কালার দিলে ডেকোরেশন দেওয়া যাবে না, আবার ডেকোরেশন দিলে কন্টেনারের কালার দেওয়া যাবে না, ঠিক আছে? মানে দিলে এরর দেখাবে, তখন ওই এরর দেখলে বোঝা লাগবে যে কালার ডেকোরেশন একসাথে দিছে। কন্টেইনার লিখলে কালার ডেকোরেশন একসাথে লেখা যাবে না, ঠিক আছে? তাহলে আমাদের আর বাকি আছে হলো এখানে ডেকোরেশনের মধ্যে আর কি কি বাকি। আচ্ছা, শ্যাডো তো আমরা দেখবো, শ্যাডোটা ইয়ার মতোই, এর আগে যেটা দেখছিলাম ওইটার মতোই আর কি, শ্যাডোটা দেখবো। আমরা তার আগে গ্রেডিয়েন্টটা দেখি, গ্রেডিয়েন্টটা একটা সেই জিনিস, ঠিক আছে? গ্রেডিয়েন্ট দিব, গ্রেডিয়েন্টটা হলো এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে কালার দিব,
তো এই গ্রেডিয়েন্ট দিলে মনে হয় আবার এই কালার দেওয়া যায় না। আই থিঙ্ক তো লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে, লিনিয়ার গ্রেডিয়েন্টের মধ্যে আবার কি আছে, বিগিন আছে, এন্ড আছে, তারপরে কালার্স আছে। কালার্স কি একটা লিস্ট না? তার মানে হলো লিস্ট অফ কালার, একটা কালার না, কালারের একটা লিস্ট আছে, একদিক থেকে শুরু হবে একদিকে শেষ হবে। তো কিছু কালার থাকে না যে একটা ইয়ার কম্বিনেশন কালার থাকে, একটা শেষ হয় আরেকটা শুরু হয়, আরেকটা শেষ হয় আরেকটা শুরু হয়, রংধনুর মতো একটার পর একটা। সো ওই টাইপের জিনিসগুলো আসলে গ্রেডিয়েন্টে কাজ করে। যেমন আমরা যদি এখানে কালার্স ডট অ্যাম্বার দিই, তারপরে হলো কালার্স ডট রেড, দুইটা কালার দিলাম, হট রিলোড করলাম, তাহলে দেখো হ্যাঁ বাইরের এই কালার আসলে ডাজেন্ট ম্যাটার, এটা প্রবলেম করতেছে না আমাদের। তো গ্রেডিয়েন্ট যখন দিচ্ছি আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট, তখন কি হচ্ছে যে শুরুতে প্রথমে যেটা দিচ্ছি সেটা কি বাম পাশে, তাই না? বাম পাশে, আর তারপর এটা কি ডানে চলে আসতেছে, তাই না? তাহলে এখন কি এই জিনিসটা দেখতে আগের মতো একটু হলেও ভালো হয়েছে, মানে একটু ইউনিক টাইপ কিছু তৈরি হয়েছে না? তো এই টাইপের জিনিস যখন লাগবে, যে মিক্সচার অফ কালার, যেমন আমি এখানে যদি কালার্স ডট ব্লু দিই আবার, তাহলে আবার ব্লু কালার চলে আসবে। হ্যাঁ ওটা কিন্তু আবার লাস্টে আসবে। হ্যাঁ যত কালার দিতে থাকবো তত ওই সাইডে যাবে, মানে ডান দিকে যেতে থাকবে, লেফট থেকে রাইট। কারণ আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টের মধ্যে হোভার করলে দেখব যে বিগিন করতেছে কি সেন্টার লেফট থেকে, আর এন্ড করতেছে কোথায়, সেন্টার রাইটে। এটা হোভার লিনিয়ার গ্রেডিয়েন্টের উপর হোভার করলে দেখব। আমি কিন্তু এটা চেঞ্জও করতে পারবো, এই যে ডিরেকশনটা যেটা আছে না, ওটা চেঞ্জও করা যাবে। যেমন এইখান থেকে এই যে বিগিন থেকে সেন্টার হলো বটম সেন্টার থেকে শুরু করি, মানে নিচের এই কোণা থেকে শুরু করব, ডানের ওই কোণায় গিয়ে শেষ করব, ঠিক আছে? তারপর হলো এন্ড করবো কি ডট টপ রাইট। ওকে, তাহলে এই দেখো তাহলে আমার ইয়াটা শুরু হয়েছে কোথায়, নিচের কোণায়, আর শেষ হয়েছে কোথায়, উপরে কোণায়। এখন দেখবো হলুদটা 50% জায়গা নিয়ে আসে, তাই না? হলুদটা বেশি জায়গা নিয়ে আসে না? আমরা হচ্ছে হলো সমান সমান। আমরা যদি এখানে দুইটা দিতাম কালার, তাহলে লাল আর হলুদ মিডিল বরাবর থাকতো। কিন্তু এইখানে 3টা বা 4টা বেশি দেওয়ার কারণে হয়েছে কি, যে অনেকগুলা কালার চলে আসছে। তো এটার জন্য আমার এই যে স্টপস নামে একটা জিনিস আছে এই জায়গায়, স্টপস। তো স্টপস যে প্রপার্টিটা আছে সেটা দিতে হবে, মানে কে কোথায় থামবে। স্টপস মানে কোন কালার কোন পজিশনে গিয়ে থামবে, ঠিক আছে? ওটা কি একটা লিস্ট কিন্তু। এখন এই স্টপস যেটা মানে হলো কোন কালার কোথায় গিয়ে থামবে, লিনিয়ার গ্রেডিয়েন্টের কোন কালারটা কোথায় গিয়ে থামবে। তাহলে এই স্টপসটা আমাকে 3টা দিতে হবে, কারণ আমি এখানে কালার কয়টা দিছি, 3টার কম বেশি দিলে সমস্যা আছে, ঠিক আছে? তাহলে যেহেতু 3টা আছে, তাহলে আমি প্রথমটা 0.33 33% দিলাম, পরেরটাও কি 0.33 33%, তারপরটাও পয়েন্ট, আচ্ছা এটা এইভাবে হবে না, 0.33, তারপর এটা 0.66, তারপর এটা হলো 1। এটা কেন দিলাম আমি বলতেছি। তাও তো প্রথমটাই বেশি দেখাচ্ছে, এটা আমরা কমায় দিই। স্টপস আরও এই সাইডে আছে, মানে লাল আর হলুদ আসলে মিক্সচার, তো ওই জন্য বোঝা যাচ্ছে না। আমরা অন্য একটা কালার দিই, গ্রিন কালার দিই, এখন বোঝা হবে। এটা কিন্তু অনেক দূর অব্দি চলে এসছে, আমরা 0.33 দিই। হলুদটা বাড়তেছে না, মানে কমাই দিই। ওই যে এইভাবে আর কি ভ্যালু চেঞ্জ করে করে নিজেকে ট্রাই করতে হবে। 0.66 আছে, এটা 0.4 করে দিই, তাহলে ব্লুটা একটু বাড়লো, ঠিক আছে? তার মানে এইটা আসলে ভ্যালুটা আসলে 0 থেকে 1 পর্যন্ত, ভ্যালুটা হলো 0 থেকে 1 পর্যন্ত। যেমন আমি 0 থেকে 0.01 পর্যন্ত দিলাম কাকে, অ্যাম্বারকে, তাই না? তারপর হলো 0.1 থেকে 0.4 পর্যন্ত কাকে দিলাম, গ্রিনকে দিলাম। আর 0.4-এর পর থেকে 1 পর্যন্ত কাকে দিছি, ব্লুকে। তার মানে এই যে এই কোনায় শুরু হয়েছে, আর এইদিকে কী হয়েছে,
শেষ হয়েছে। আমি যদি এই সাইড দিয়ে করতাম তাও এই সেমই হইতো, মানে এইখান থেকে 0.01, তারপরে হলো 0.4, তারপরে কি 1। আর জাস্ট আমরা এই যে এই দুইটা জিনিস অ্যাড করছি তো ওই কারণে এই দুইটা জিনিস কমেন্ট করে দিই, তাহলে দেখবা সেম একই দেখাচ্ছে। কিন্তু এখন হলো তোমার যে 0.33 দিলে সমান সমান আসবে, ওটা মনে হয় কোনো প্রবলেম ছিল, ঠিক আছে। আর গেছে তো প্রবলেম হয়েছে, মানে হলুদ কালারটা একটু বোল্ড কালার তো, ওই জন্য অন্য কালার আসলে বোঝা যায় না। আমরা রেড দিই, আর ওই যে কালারে দিচ্ছে ওটা বোল্ড হয়ে যাচ্ছে প্রথমটা। মানে 0.22 দিই, মানে আমার ইচ্ছা মতো আমি চেঞ্জ করতেছি সোজা হিসাব, যেটা দেখতে ভালো হয়। তাহলে একের পর এক কি চেঞ্জ হইতেছে না, তাহলে 3টা দিছি 3টায় আসছে। এখন যদি একটা না দিই, সাপোজ একটা দিই নাই, দেখো সাথে সাথে গায়েব হয়ে যাবে, তাই হবে না। আর নিচে এই যে ডিবাগ কনসোলে কি এরর দেখাবে, এই যে এখানে দেখাইছে, মানে এই যে লাল দাগ হয়ে আছে, ঠিক আছে। ইনভ্যালিড আর্গুমেন্টস কালার্স অ্যান্ড কালার্স স্টপস, আর্গুমেন্টস মাস্ট হ্যাভ ইকুয়াল লেন্থ, এখানে বলেই দিছে ইনভ্যালিড আর্গুমেন্টস কালার্স অ্যান্ড কালার্স স্টপস মাস্ট হ্যাভ ইকুয়াল লেন্থ। তার মানে আমার কালার্স যেটা আছে সেটা এবং কালার্স স্টপ যেটা আছে সেটা, এই দুটো কী হইতে হবে, ইকুয়াল হইতে হবে, সমান হইতে হবে, ঠিক আছে। ইচ্ছা মতো নিবি ওটা, কিন্তু 3টা দিতে হবে আর কি। হ্যাঁ, 2টা দিলে 2টা নিলে 2টা। আর লিনিয়ার গ্রেডিয়েন্টের আর কি আছে, আর তেমন কিছু নাই আমাদের লাগবে, কাজে লাগবে এমন কোনো কিছু নাই। লিনিয়ার গ্রেডিয়েন্টটা খুব সহজ ছিল, সেটা হলো বিগিন আর এন্ড। বিগিনটাও আমি অ্যালাইনমেন্ট দিয়ে দিই কোথায় থেকে শুরু হবে, দেন এন্ড দিয়ে দেয়। এখান থেকে কমেন্ট করে দিছি, তো তোরা চাইলে এই জায়গাটা আবার কি আনকমেন্ট করেও ইউজ করতে পারিস, তাইলে ওই যে বাঁকা হয়ে যাবে নিচ থেকে, এটাতে আনকমেন্ট করে দিই, তাহলে যে নিচ থেকে হবে, এখান থেকে এই কোনো অবধি যাবে। হ্যাঁ, না দিলে সোজা হবে বাই ডিফল্ট যেটা আর কি। এগুলো ভ্যালু চেঞ্জ করা যায়, এই ভ্যালুগুলো চেঞ্জ করে করে দেখতে হবে কোন সাইড থেকে কোন সাইডে যাচ্ছে। তারপর হলো কালার্স যেটা আছে, কালার্সের মধ্যে কী কী কালার আমরা দিতে যাচ্ছি সেগুলো দিলাম। এনে যে 3টাই দিতে হবে এমন না, মিনিমাম 2টা থাকতে হবে, মিনিমাম 2টা। লিনিয়ার গ্রেডিয়েন্টের জন্য 2টা, মানে গ্রেডিয়েন্টটা কি কালারের ডিফারেন্স আসে, যেটা শুরুতে এটা তারপর এটা তারপর এটা এরকম করে কালারের ডিফারেন্স আসে ওইটা, ঠিক আছে। আমি যদি রেড কালারটাকে আর একটু কমাইতে চাই, এর মধ্যে অপাসিটি দিয়ে দেবো 0.5, তাহলে কালারটা কমে যাবে আর কি। তো এই অপাসিটি কি এটা পরে দেখবো, থাক, এত কিছু দরকার নাই। রেড গ্রিন ব্লু, দেন হলো স্টপস, এই পজিশনে যায় কী হবে, স্টপ হবে। আর দেন হলো টেক্সটটা ভিতরে থেকেই গেল। তাহলে এই ছিল হলো একটা কন্টেনারের ইয়া, কিন্তু কন্টেনারের আরেকটা প্রপার্টি বাকি আছে, লাস্ট প্রপার্টি, সেটা হলো তোমার ইয়াটা কি বলে, এইখানে স্টপস লিনিয়ার গ্রেডিয়েন্ট এখানে শেষ। লাস্ট যে প্রপার্টিটা বাকি আছে সেই প্রপার্টিটা হলো আমার শ্যাডো, ঠিক আছে। তাহলে বক্স শ্যাডো, ঠিক আছে, বক্স ডেকোরেশন যেহেতু কি বক্স শ্যাডো, তাহলে এটা কি একটা লিস্ট না? শ্যাডো কি অলওয়েজ লিস্ট হয়, আগের দিন যেটা করছে সেটা। যারা প্র্যাকটিস করছে তাদের মনে আছে, যারা করে নাই তাদের জন্য একবারই সমবেদনা। তা বক্স শ্যাডো, তা এর মধ্যে কি 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 এলিমেন্ট রাখা যায়, এটা একটা লিস্ট টাইপ, তাই না? বক্স শ্যাডোই নিতে হবে যে মাঝখানে, তাহলে শুধু শ্যাডো, টেক্সটের ক্ষেত্রে শ্যাডো ছিল, আর এটার ক্ষেত্রে বক্স শ্যাডো। অত স্মরণ রাখারও দরকার নাই, শ্যাডো লিখবো, এটার সাথে সাথে চলে আসবে, হোভার করবো, দেখবো কোন টাইপের, ওটা লিখে ফেলবো বক্স শ্যাডো। এইখানকার শ্যাডোটা টেক্সটের চেয়েতেও বেশি গুরুত্বপূর্ণ, এখানকার শ্যাডোটা টেক্সটের চেয়েতেও বেশি গুরুত্বপূর্ণ। এটি কেন, ডিজাইন দেখলে বোঝা যায়। একটা স্কোয়ার বক্স আছে, সাইডগুলো রাউন্ড করা আছে, আর পিছনে কি আছে, শ্যাডো দেওয়া আছে। নিয়ে গেছিস? তাহলে শ্যাডো দেওয়ার সাথে সাথে কিন্তু কোনো কালার আসবে না, কারণ এই শ্যাডোর মধ্যে কোনো কালার দেওয়া আছে নাই। শ্যাডোতে কালার না দিলে কালার আসে না। তাহলে কালার্স ডট ব্ল্যাক দিলাম, তাও আসলো না, তাহলে ব্লার রেডিয়াস দিতে হবে আমাকে। ব্লার রেডিয়াস মনে করো 5 দিলাম। এখন কিন্তু ওই যে শ্যাডো আসছে সাইডে, বোঝা যাচ্ছে না, আলোতে বোঝা যাচ্ছে না। আমি যদি আরও বাড়াই দিই তাহলে হয়তো বা, থামো, এটাতে বক্স শ্যাডোতে আর কি কি আছে, অফসেট আছে, তাই না? ব্লার রেডিয়াস, তাহলে স্প্রিড রেডিয়াসটা কত, 0। এখানে একটা এক্সট্রা জিনিস আছে স্প্রিড রেডিয়াস, তো ওইটা লাগবে না। ব্লার রেডিয়াস যেটা আছে সেটা দেখি আমরা কত দিছি, 5 দিছি, তাই না?
তাহলে অফসেট দিয়ে দিই, অফসেট দিলে বোঝা হবে 2.4 ইচ্ছা মতো দেওয়া যায় এটা। তাহলে এই যে আমার কি শ্যাডো চলে আসলো, ঠিক আছে। কারণ এখন কন্টেনারটা দেখতে কিন্তু আরও ভালো হয়েছে। জাস্ট যদি আমি এখানে ওই যে বর্ডারটা একটু কমায় দিই, ঠিক আছে, বর্ডারটা যদি আমি এখানে 0.1 করে দিই, ঠিক আছে, এখন কিন্তু কন্টেনারটা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে, যাই বলি। হ্যাঁ, অন্যরকম একটা জিনিস। কিন্তু হ্যাঁ, এটা যদি এমনিতে নতুন কাউকে দেখানো হয় যে ও কন্টেনার জানে, ওকে দেখানো হয় যে এই কন্টেনারটা বানাতো, ও বলবে ভাই এটা কেমন করি, কীভাবে কী করছে। কিন্তু আমরা কি জাস্ট গ্রেডিয়েন্ট ইউজ করছি, করে ওই জিনিসগুলো ওইভাবে একটা একটা করে চেঞ্জ হয়েছে। আমরা এগুলা কি বক্স ডেকোরেশনের কাজ, ডেকোরেশনের কাজ, ঠিক আছে। না না, উপরে কালার দেওয়া যাবে না, এখানে কালার দিলে বক্স ডেকোরেশনের লাল দেখা আসবে, এই যে লাল চলে আসবে। মানে কালার দিলে বক্স ডেকোরেশন দেওয়া যাবে না, ডেকোরেশন দিলে কালার দেওয়া যাবে না, ঠিক আছে। হ্যাঁ, মানে ব্যাপারগুলো এরকম আর কি, যে এটা একটা দিলে আরেকটা দেওয়া যাবে না, একটা দিলে আরেকটা দেওয়া যাবে না। ওকে, তাইলে এইটুকুই ছিল তো আজকের। আচ্ছা, মনে হয় এইটার কারণেই বেশি আসছে। হ্যাঁ, ওইটার কারণেই ওটা বেশি আসছে আই থিঙ্ক। এ নাই, তুই হাত রং করিয়া করিস কে। এইবার মনে হয় সেম আসছে। হ্যাঁ, এইবার ঠিক আছে, এবার ঠিক আছে। ওই মাঝখানের টুকু হলুদ দেখা গেলেও আসলে কিছু করার নেই, কারণ লাল আর সবুজ মিলে হলুদ হয়, ঠিক আছে। লাল কালার আর সবুজ কালার মিলামিলি হলে হলুদ হয়ে যায়। হ্যাঁ, তো ওটা হবেই। কিন্তু লাল কালার ওই পর্যন্ত আছে, তারপর আস্তে আস্তে মানে এক কথায় কালারটা শুরু হয়েছে, তারপরে ধীরে ধীরে শেষ হয়েছে, আবার ধীরে ধীরে শুরু হয়েছে। মানে একবারে যদি শেষ শুরু হইতো তাহলে আলাদা আলাদা দেখাইতো না, জিনিসটা দেখতে খারাপ হইতো। গ্রেডিয়েন্টের কাজ এইটাই, যে একটার সাথে ম্যাচিং করায় আর একটা কালার, তারপর আবার ম্যাচিং করে আর একটা কালার, মানে একটা হালকা করবে, একটা মোটা করবে, একটা আস্তে আস্তে মোটা করবে, একটা আস্তে আস্তে হালকা করবে। ওই কারণে মাঝখানের কালারটা হলুদ হয়ে গেছে, আর ডান সাইডের কালারটা টিয়া কালার হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই ছিল হলো ডেকোরেশনের কোড। তো এইখান থেকে শুরু করে তুলে নিতে হবে, ঠিক আছে।